আর জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান, গভীর মনোযোগ দিয়া শুনবা গো, এই মিলাদুন নবী আমরা পালন করি। তাম্মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে এসেছে আবু লাহাব যার ব্যাপারে কোরআনে আল্লাহ আয়াত নাযিল করেছেন। ওই আবু লাহাব মিলাদুন নবী আপনাদের এই রেজবি হুজুর কেন পালন করে, আপনাদের এই জাফর আহমদ আনসারী ভাই কেন পালন করে, আপনারা কেন এই মিলাদুন নবী 14-15 মাইল পর্যন্ত হাইটা কেন পালন করেন? শুধু আপনি আমি নয়, বাংলাদেশে নয়, এই মুসলমান বাবা ভাইরা পৃথিবীর প্রায় 60টা রাষ্ট্রে ঈদে মিলাদুন নবী রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই ঈদে মিলাদুন নবী কেন পালন করা হয় এর বড় মজার কাহিনী আছে, মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে এসেছে। আবু লাহাব যদিও সে একজন কট্টরপন্থী কাফের, আমার নবীদের চাচা ছিল, জোরে কোন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবী আপনি আমি কেন পালন করি গো? ঈদে মিলাদুন নবীর মাহফিল কারা সাজায়? এই আবু লাহাব যার ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে সূরা নাযিল করেছে, এই ব্যক্তিটা নবীদের চাচা হওয়ার পরেও বড় আঘাত দিয়েছে। কিন্তু রাহমাতুল লিল আলামিন নবীজি দুনিয়ার মধ্যে যখন তাশরীফ আনলেন, ওই আবু লাহাবের একটা দাসী ছিল, যার নাম ছিল বাদাম সুয়াইবা। ওই সুয়াইবা দৌড়াইয়া বলতেছেন, ও আবু লাহাব, ও মুনিব একটা খবর জানেননি? মাওয়াহিবুল্লাহ দুনিয়া কিতাবের মধ্যে পাইলাম। ডাক দিয়া বলতেছে, আপনার খবরটা হইল খুশির সংবাদ, আপনার ভাই হযরতে খাজা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার ভাতিজা দুনিয়ার মধ্যে আগমন করেছে। এই আবু লাহাব শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিয়া ডাক দিয়া বলে, সুয়াইবা, আমার ভাতিজার শুভ আগমনের সংবাদটা আমারে দিলি রে, আমি তোমারে এই মুহূর্তে আমার ভাতিজার শুভ আগমনের সংবাদ শোনার পরে আমি তোমারে মুক্ত করে দিলাম, আযাদ করে দিলাম। বড় করে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, এই আবু লাহাব যেই মাত্র ইন্তেকাল করেছে, যদিও সে কাফের অবস্থায় ইন্তেকাল করেছে, কিতাব প্রমাণ করে এই আবু লাহাব যখন মারা যায়, কিতাবের মধ্যে এমন ভাবে আসলো, জিজ্ঞেস করা হইল স্বপ্নে তার কবরের মধ্যে আল্লাহ কি আচরণ করা হয়েছে। আবু লাহাব ডাক দিয়া বলে, এ জগতের মানুষ, আমি আমার জিন্দেগি ভর গুনাহ করে গিয়েছি, আমার ভাতিজার উপরে আমি কালেমা পড়ি নাই, কিন্তু কবরের মধ্যে প্রতি সোমবার যখন আসে রে, আমি আমার ভাতিজার সুসংবাদ দিয়েছিল সুয়াইবা, আমার সুয়াইবা আমার যখন আমার ভাতিজার শিশু মুহাম্মদের সংবাদটা দিয়েছিল রে, আমি আমার শাহাদাত আঙ্গুল দিয়া তার ইশারা করে বলেছিলাম, সুয়াইবা, আমার ভাতিজার আগমনের সংবাদ তুমি দিলা, আমি তোমারে মুক্ত করে দিলাম। আমি তাকায়া দেখলাম সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন আমার আল্লাহ তাআলা আমারে আযাব দেয়, কিন্তু প্রতি সোমবার যখন আসে গো, এই শাহাদাত আঙ্গুল দিয়া যে ইশারা করেছিলাম, আমার মালিক আমারে আমার ভাতিজার সম্মানে ঈদে মিলাদুন নবী পালন করার কারণে রে, এই হাত দিয়ে আমার আল্লাহ একটা নহর লাগায়া দেয়। এই নহরটা আমি মুখের মধ্যে দিতে দেরি হয়, আমি সোমবারে আমার ভাতিজার শুভ আগমনের সংবাদটা ইশারা করার কারণে ওই সোমবারে আমার আল্লাহ আযাব দেয় না।